সম্মানিত বন্ধুরা, রাসেল ভাইপার এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একটা আতঙ্কের নাম হয়ে গেছে। ফেসবুক খুললেই রাসেল ভাইপার, ইউটিউব খুললেই রাসেল ভাইপার, তারপর পত্র পত্রিকা বা বিভিন্ন মিডিয়া খুললেই কিন্তু রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার দেখছেন, এই যে এটা কিন্তু যদিও রাসেল ভাইপার না, এটা কিন্তু একটা আমাদের আঞ্চলিক কেঁচো সাপ বলা হয়। ঠিক এই ধরনের সাপকে নিয়ে কিন্তু অনেক অনেক গুজব চলছে, অনেক রটনা চলছে। বাংলাদেশের মানুষ কিন্তু ভীত এবং শঙ্কিত হচ্ছে এই রাসেল ভাইপার নিয়ে। যদিও রাসেল ভাইপারের কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস যদি আমরা চারণ করি তাহলে কিন্তু 1700 শতাব্দীতে চলে যেতে হবে। কারণ প্যাট্রিক রাসেল একজন নাম ছিল, একজন সর্পবিজ্ঞানী, যিনি স্নেক সায়েন্টিস্ট। তিনি কিন্তু এই সাপ, এই রাসেল ভাইপার কিংবা পদ্মগোখরা, বিভিন্ন ধরনের সাপ নিয়ে তিনি গবেষণা করেছিলেন, শ্রেণীবিন্যাস করেছিলেন। সব মিলিয়ে সেই রাসেল ভাইপার, তার যারা সাথী ছিলেন, সহকারী বিজ্ঞানীরা ছিলেন, তারাই কিন্তু এই রাসেলস ভাইপারের নাম দিয়েছিল। অর্থাৎ চন্দ্রবড়ার নাম, ইংরেজিতে নাম রাসেলস ভাইপার। সেই নিয়ে কিন্তু অনেক মানুষ ভীত শঙ্কিত, অনেকে বাইরে বেরোতে পারছে না রাতে। পৃথিবীতে 3500 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 600 প্রজাতির সাপ কিন্তু বিষাক্ত, তার মধ্যে 200 প্রজাতির সাপ সব থেকে বিষাক্ত, যারা কিন্তু কামড় দিলেই কিন্তু মারা যায়। এবং তার মধ্যে পৃথিবীতে সব থেকে বিষধর সাপ হচ্ছে বেলচিরি। এই সাপে কামড়ালে 15 মিনিটের মধ্যে কিন্তু মারা যায়। এবং দ্বিতীয় রয়েছে তাইপান সর্প, তৃতীয় রয়েছে ক্রেইট, তারপর চতুর্থ রয়েছে ফিলিপাইন কোবরা, ইন্ডিয়ান কোবরা পঞ্চমে রয়েছে, এবং রাসেল ভাইপার রয়েছে ষষ্ঠতে, এবং সপ্তমে রয়েছে ব্ল্যাক মাম্বা, আফ্রিকান সাপ। আমি আপনাদের ক্লোজ করে একটু দেখাই, দেখেন একটু। এই যে রাসেল ভাইপারের একটু বর্ণনা দেয়। রাসেল ভাইপার কিন্তু তারা মুখটা চ্যাপ্টা, এর কিন্তু মুখ চ্যাপ্টা নেই, আর ত্রিকোণা। তাদের গায়ে কিন্তু বাদামি রঙের চাকা চাকা রয়েছে। কিন্তু আমাদের সমাজে এই সমাজে বর্তমান সময়ে যে কেঁচো সাপকে বানানো হচ্ছে রাসেল ভাইপার, তারপর ঘরচিতে সাপকে বানানো হচ্ছে রাসেল ভাইপার, তারপর হেলে সাপকে বানানো হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারকে নিয়ে কিন্তু এখন বর্তমানে খুব আতঙ্কিত এবং খুব ভীত সন্ত্রস্ত হচ্ছে সারা বাংলাদেশেও বিভিন্ন জায়গায়। যে আপনারা অনেকে হয়তো ভীত সন্ত্রস্ত, কিন্তু ভীত হওয়ার কোনো কারণ নেই। যদিও রাসেল ভাইপার একটা নাম, চন্দ্রবড়ার নাম হচ্ছে রাসেল ভাইপার। এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পদ্মকোকরা যেমন, কেউটি সাপ যেমন, বিভিন্ন সাপ রয়েছে, ঠিক রাসেল ভাইপার, চন্দ্রবড়া সাপ ঠিক এ ধরনের দেখতে। মানুষ যে শঙ্কিত হচ্ছে, এটা আসলে একটা গুজব, আমি যা মনে করি। আর আমরা যে সাপটা আজকে দেখছি, এই ধরনের সাপ কিন্তু আমরা ফেসবুকে দেখে, এগুলো কিন্তু এদের কিন্তু দাঁত নাই, এরা কামড়ালেও কিন্তু মানুষের কোনো অসুবিধা হবে না, কোনো প্রাণীর কোনো অসুবিধা হবে না। এই রাসেল ভাইপার হয়তো দুই একটা হতে পারে, কিন্তু এই ধরনের কিছু না, আপনারা গুজবে কান দেবেন না। এরা কিন্তু মাথাটা চ্যাপ্টা, 3 থেকে 5 ফুট লম্বা হয়, ঠিক অজগরের ছোট বাচ্চার মতো দেখতে। এবং গায়ে কিন্তু এখানে দেখছেন এরা কিন্তু কালো। আর রাসেল ভাইপারের কিন্তু গায়ে ঠিক কি বলবো, এখানে চৌকো মানে বাদামি রঙের চৌকো নাকি? সেটা হ্যাঁ আমি দেখেছি, আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, সামনাসামনি এখনো দেখা ভাগ্য মেলেনি। হ্যাঁ, আপনাদের একটা তথ্য দিই, এই রাসেল ভাইপার কিন্তু এত পরিমাণ অলস, পত্র পত্রিকায় পড়েছি, কেউটি সাপ কিংবা পদ্মগোখরা সাপ, বা কালার সাপ, যারা কিন্তু মানুষের কামড় দিলেই কিন্তু সেই স্থান ত্যাগ করে দেয়। রাসেল ভাইপার কিন্তু মানুষকে কামড় দিলে কিন্তু তারা কিন্তু পালায় না, অর্থাৎ আলটা বোটে থাকে, কচুরি পানা কিংবা খেতে খামারের ঠিক কোনায় কিন্তু থাকে, আমরা জানি যতটুকু। তো এটিও জহুরুল সাহেব তিনি বলছিলেন যে বাংলাদেশে কিছু কিছু জায়গায় প্রকোপ বেড়েছে রাসেল ভাইপারের, কিন্তু তার মানে এই না যে সব জায়গায়। দেখছেন, এ দেখেন, হ্যাঁ, আপনার কি ভয় লাগতেছে না? না না, হ্যাঁ না, এ কি হরহামেশা আপনি ধরেন? ওই প্রায় ধরা পড়ে দুটো একটা, তাই ধরি হাত দিয়ে দেখি, কামড় দেয় না কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর লেজটা আপনি ধরতে পারবেন? হ্যাঁ। দেখি, আমার তো ভয় লাগে দর্শক মন্ডলী। হ্যাঁ, লেজ ধরেন, 2টা লেজ ধরেন। দেখি, দেখছেন, এ দেখেন, ও আমার কিন্তু ভয় লেগেছে। হ্যাঁ, না, ভয় লাগতেছে না। এই সমস্ত সাপ দেখেন, হ্যাঁ,
এই সাপ যদি আমরা রাসেল ভাইপার বলি কিন্তু অনেকে ভীত শঙ্কিত হবে। ঠিক এ ধরনেরই কিন্তু হচ্ছে সারা দেশে।